হ্যালো, শুভ সন্ধ্যা। প্রিয়াঙ্কার সাথে তোমাদের আবার স্বাগত। এখন আমি করছি হচ্ছে আলুর দম। এখন বাজে কটায়, দেখো 5:45 বাজে। রাতের খাবারের আয়োজন হচ্ছে। আর ময়দা মাখে রাখবো, আজকে সোমবার, তাই আজকে আমাদের নিরামিষ। তাই আলুর দম হয়ে এসছে, একটু ধনেপাতা দিয়ে নাবিয়ে দেবো। আর হবে হচ্ছে ময়দাটা মেখে রাখি। ব্যাস, এবার মনুকে খাওয়াতে হবে, সুজি করতে হবে। ছোট বাচ্চা নিয়ে অসুবিধা, এই যে কাজে, জানি না ব্যাকগ্রাউন্ডে ওর আওয়াজ পাচ্ছ কিনা, ওর দাদার কাছে রেখে এসেছি। এগুলো এখন বড় আমার সমস্যার বিষয়। যেগুলো আগে আমার কাছে ইজি মনে হতো, এখন সেগুলো আমার খুব টাফ মনে হয়। চাকরি ছেড়ে দিয়েছি, টিউশন কমিয়ে দিয়েছি, মোটে 2টো টিউশন করি, তাতেও না আমি সামলে উঠতে পারি না। জানি না নতুন মায়েদের মনে হয় এরকমই হয়, আরও হয়তো আমার যা মনে হয় আরও একটা বছর আমার এভাবেই কাটবে। তো তার মধ্যেও রান্না করতে ভালোবাসি, যেটুকুনি পারি মাকে বলি এটা আমি করবো, এটা তুমি করো না, এটা রেখে দাও, এটা আমিই করবো। তো সেগুলো নিয়ে বসেছি এখন। আর ছেলে ওদিকে কাজে, দাদু আর সামলাতে পারছে না। আর রাত্রিরে লুচি হবে, বললামই তো। তো রাতের লুচির থালা কী করে আমি পরিবেশন করি সাজিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। যে এখন ময়দা মাখছি, এখন বাজে 6:45। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আলুর দম করে গ্যাস ট্যাস সব মুছে এই যে সব পরিষ্কার ডান। একটু গরম জল বসিয়েছি কড়াইতে ময়দা মাখবো বলে। এতে দিয়েছি হচ্ছে তোমার একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি আর সাদা তেল দিয়েছি, দিয়ে এই যে মেখে নিচ্ছে। একটু ময়ামটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে মাখতে থাকবো। অনেক সময় না এইভাবে বোঝা যায় যে মুঠোটা যখন ছেড়ে যাবে না, এই যে এখানে আরেকটু আমার ময়াম লাগবে, এই যে এইটা যখন শক্ত হয়ে থাকবে, ভেঙে যাবে না, তখন বোঝা যায় পারফেক্ট ময়ামটা হয়েছে। এটা একটা এর মধ্যে কিন্তু আমার সাদা তেল দিতে হবে, দেখো এটা ভেঙে যাচ্ছে, তার মানে এটার কিন্তু আরেকটু তেল লাগবে। তো এই দেখো এটা কিন্তু ভাঙছে না, এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করেছি, এটা কিন্তু একটা ট্রিক্স। যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের এই দেখো এটা কিন্তু এখন ভাঙবে না, সহজে ভাঙবে না। যেহেতু এখনও জল পড়েনি, ভাঙবে তো অবশ্যই, বাট এই যে ডলাটা থাকবে। আগের বার কেমন আমার ফেটে যাচ্ছিলো, দেখেছিল এখান দিয়ে ক্র্যাক ধরে যাচ্ছিলো, এখন কিন্তু আমার সেটা হচ্ছে না। এই যে ঘোরাচ্ছি হাতে, তাও কিন্তু কিছু হচ্ছে না। তার মানে এবার আমার ময়ামটা পারফেক্ট হয়েছে। এটাই লুচির একটা ট্রিক্স বলতে পারো। এই যে অনেকের লুচি ফোলে না বা বাজে হয়, একদম ফুলতে চায় না, কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়, সেই লুচির ডিফেক্ট হয় এখানেই, ময়েমে ডিফেক্ট হয়। আর লুচি যদি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখা হয়, লুচির ময়দা, পরোটার ময়দা, খুব ভালো সফট হয়, কোনো অসুবিধা হয় না। এই যে আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে চলো তো মেখে নিই। ভাজবো পরে, অনেক দেরি আছে, এখন সবে 6:45 বললামই বাজে। বাট আমার যেহেতু আবার চাল আনতে বেরোনোর আছে, তা আমি সব কাজটা গুছিয়ে রেখে গেলে কি হবে, আমি এসে ঝটাপট যে যখন খাবে ভেজে ভেজে দিয়ে দিতে পারবো। ছোট বাচ্চা নিয়ে তো জানোই কত সমস্যা। আগের বছর মনু হয়েছিল, আমার শাশুড়ি মা অসুস্থ ছিল প্রায় 1.5 মাস। আর আমার বর একটু এসব খেতে ভালোবাসে। আগের বার আমি বোধহয় 800 টাকা, সম্ভবত 700 বা 800 টাকা দিয়ে আমি হোম ডেলিভারি থেকে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, ওর এক বন্ধুর মাকে দিয়ে। এক একটা পিস 8 টাকা করে নিয়েছিল। তো ঠিক আছে, বছরে একবার খেতে মন চেয়েছে, সারা বছর তো আর কড়াইশুঁটি পাওয়া যায় না। আমি সেই অ্যারেঞ্জ করে সেই খাইয়েছিলাম, এই জন্য যে ঠিক আছে বর খেতে চেয়েছে, আমি করতে পারছি না। সেই 800 টাকা খরচা করেই কিন্তু এই লুচি আর আলুর দমও দিয়েছিল তার সাথে, সেই করা হয়েছিল। তো এবছর আমি যেহেতু সুস্থ আছি, আমার ছেলেকে কেউ ধরলে আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, আমি ইজিভাবেই করে দিতে পারি। কিন্তু ওটাই হচ্ছে বড় কথা, আমার এখন আমার ছেলেকে সামলাচ্ছে আমার শাশুড়ি। টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে এসেছি, মানে ওই গান, ওই আতা গাছে তোতা পাখি, তারপর ডুবি ডুবি ডাম ডাম, টুইঙ্কেল টুইঙ্কেল, এইসব গান শুনবে ও এখন। আর মাম্মামের কাছে একটু বসুক, আমি চট করে এটা মেখে ফেলি। গরম জলটাও হয়ে গেছে, চলো আর বেশি বকবক করবো না, চটপট কাজগুলোকে ঝটপট করে শেষ করে ফেলি।
এখন হচ্ছে চা, ময়দা মাখা ডন, সব রেখে দিয়েছি। ওই যে পটের মধ্যে সব রাখা রয়েছে। লেচি কাটিনি, লেচি কাটবো আর ভাজবো। এই যে কাপ সব রেডি করা। চা হোক, চা হওয়ার পরে চা খেয়ে একটু, সেই বিকেল 5টা থেকে চলছে তো ভাল লাগছে না, একটু চা খেতে ইচ্ছা করছে। এবার আমি চায়ে সাধারণত চিনি খাই না, কিন্তু যেদিন আমি খুব স্ট্রেস থাকি, মাথা ধরে থাকে, অস্বস্তি লাগে, সেদিন আমি একটু চায়ে চিনি খাই। এই যে আমার কাপেতেই আজকে সামান্য চিনি, দেখ 1/2 চামচ চিনি, নাহলে আমি চায়ে চিনি খাই না। দুবেলা চা খাই, কোনো বেলাই চাই আমি চিনি খাই না। হ্যাঁ, রাস্তায় যদি কোনো এক সময় ছোটো ভারে খাই তখন একটু চিনি খাই, মানে ঘন দুধ দেওয়া চিনি দেওয়া চা খাই। না হলে আমি বাড়িতে চিনি ছাড়াই চা খাই। লিকার খেলেও তাই, দুধ চা খেলেও তাই। তবে এই যে আজকে একটু দরকার চিনি, তাই আজকে একটু কাপে অল্প চিনি নিয়ে নিয়েছি। আর মুনু কী করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চাটা ফুটুক। এই যে দুধ গুলে রেখেছি, আমাদের গুঁড়ো দুধের চা হয়, গুলে রেখেছি। চলো আরেকজন ঠাম্মির কাছে কিরকম বসে আছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে আরেকজন এখন এই যে এইভাবে বসে আছে ঠাম্মির কোলে, আর আমি রান্নাঘর সামলাচ্ছি, ঠাম্মি আমার ছেলেকে সামলাচ্ছে। এইভাবে চলুক, আর 10 মিনিট আবার লাগবে চা হতে, তারপরে আমার হ্যান্ডওভার আমি নিয়ে নিচ্ছি। নাও টিভি দেখো তুমি, চলো চলো। এই যে চুপচাপ বসে আছে, এখন টিভি চলছে তো এই জন্য চুপচাপ বসে আছে, নাহলে থাকতো না। এই যে খাটের অবস্থা দেখো, এই যে খাটের অবস্থা হচ্ছে এই অগোছালো অবস্থা। ঠিক আছে বসে থাকো, আমি আসছি আর 10 মিনিটস। এই যে পড়াশোনা করো, মাম্মামের কাছে সন্ধ্যাবেলা পড়াশোনা করো, তুমি গুড বয়। হয়ে গেছে, বাকিটা ভাজা চলছে। ফুলকো ফুলকো লুচি, সাথে ছোট আলুর দম আর মিষ্টি। ফাইনাল লুক আজকের ডিনারের থালি, লুচি, ছোট আলুর দম, মিষ্টি, আর জল তো বোতলে, তাই আমি গ্লাসে করে আলাদা করে জল দিইনি। তো চলো, গুড নাইট।